জমি মালিকদের সই নকল, পটাশপুরে জমি প্রতারণার অভিযোগ, জাল দলিল বানিয়ে জমি প্রতারণা। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ শুনুন একবার। 40 বছর ধরে আমরা জায়গা চাষ করে এসেছি, কিন্তু অসুবিধা নেই। এবার আবার কেনা জায়গা, দলিলও আছে, রেকর্ডও আছে, কিন্তু এবার যে আমরা চাষের নাম তো হরেকৃষ্ণ পয়রা বাধা দিচ্ছে যে এই জায়গা আমাদের তোদের না। কি করে হলো না, আমাদের দলিল রেকর্ডকে টেম্পারিং করে ওরা বর্তমান জাল দলিল করে রেজিস্ট্রি করে নিয়েছে এবং রেকর্ডও বাইর করে নিয়েছে। পটাশপুরে জমি প্রতারণার অভিযোগ, কথা বলবো, প্রতিনিধি পঙ্কজ রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, একেবারে চাঞ্চল্যকর ঘটনা, যেখানে পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখন্দ গ্রাম পঞ্চায়েতের আদ্রাইয়া গ্রামের ঘটনা, যেখানে খোকন মন্ডল, তপন মন্ডল, ক্ষুদিরাম মন্ডল এবং অবিরাম মন্ডল তারা দীর্ঘ 40 বছর ধরে একটা 28 ডিসমিল জমি চাষ করে আসছে। হঠাৎই তারা যখন চাষ করতে যায়, তখন স্থানীয় এক পঞ্চায়েত কর্মী, যে হরেকৃষ্ণ পয়রা নামে, তিনি কিন্তু তার দলবল নিয়ে কিন্তু বাধা দেয় এবং মাছ ধরেও হুমকি দেয় বলে এমনটাই অভিযোগ। সেক্ষেত্রে তারা যখন জানতে চায় যে এই জমি তো আমাদের জমি, দীর্ঘদিন ধরে আমরা চাষ করে আসছি, তখন তিনি বলেন যে এই জমি আমার। তারা সার্চিং করে দেখেন যখন যে তাদের সই নকল করে দলিল বানানো হয়েছে এবং রেকর্ডও বানানো হয়েছে। সেই কারণে সেই জমি দখল করেছে বলে এমনটা কিন্তু দাবি করছে। এবং যেক্ষেত্রে তারা বিডিও অফিসে গিয়ে ব্লক প্রশাসন আধিকারিক যে রয়েছে তাদের কাছে অভিযোগ দায়ের করেছেন। ব্লক প্রশাসন তিনিও দিচ্ছেন যে তদন্ত করা হচ্ছে বিষয়টা নিয়ে। তবে এই যে চাঞ্চল্যকর ঘটনা, তারা আরো অভিযোগ করছে যে বেলার অফিসের কর্মীদের সঙ্গে এই যে হরেকৃষ্ণ পয়রার কিন্তু যোগাযোগ রয়েছে। সেই কারণে কিন্তু তারা টেম্পারিং করে তাদের রেকর্ড থেকে নাম কেটে, অরিজিনাল যে সমস্ত জমির মালিক আছে তাদের নাম কেটে তাদের নাম কিন্তু হরেকৃষ্ণ পয়রা তার স্ত্রীর নাম করেছে। এই নিয়ে কিন্তু চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে পটাশপুর এলাকায়। বেশ, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত কর্মী। আমি অবধি কোনো কাউকে অভিযোগও করি না, আর এই ব্যাপারে আমি জানি না, আমাকে অবধিও জানানো হয়নি বা আমি বুঝতেও পারিনি। আমি ওরা শুধু আমাকে প্রমাণ দেখাতে হবে, অমনি তো মুখে করলে হবে না। ব্যাপারে কোনোদিন সেই প্লটের মধ্যে আমি জানি না ও যাই নাও। অভিযোগ উঠেছে, তদন্তও হবে, আশ্বাস বিডিওর। একটি সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, আমাকে অভিরাম মন্ডল, ক্ষুদিরাম মন্ডল তারাও অভিযোগ করেছেন এবং খোকন মন্ডল, তপন মন্ডল তারাও একটি অভিযোগ করেছে। পটাশপুর থানার ওসি সাহেবের সঙ্গেও কথা বলেছি, এটা নিয়ে আমরা একদম স্পেসিফিক এনকোয়ারি করব এবং বিএলআর সাহেবের কাছ থেকেও আমরা কি আছে ডিটেলস সেটা জানতে চাই। এটা এখন তদন্ত সাপেক্ষ, দেখা যাক।